হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো তোমরা প্রত্যেকেই হয়তো জানো যে সিবিএসই তাদের যে সিলেবাস মানে ক্লাস 11-12 বোর্ডের যে সিলেবাস কিছুটা চেঞ্জ করেছে এবং সেই কারণেই এখন একটা প্রশ্ন উঠে গেছে, তাহলে কি নিট পরীক্ষাতেও যে চেঞ্জগুলো করা হয়েছে সেখান থেকে কোনো প্রশ্ন আসবে কি? তো এই নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নিই যে সিবিএসসি তাদের যে কারিকুলাম বলো বা 11-12 যে সিলেবাস তাতে কি কি পরিবর্তন করেছে এবং সেই পরিবর্তনগুলো কেন করা হয়েছে। তো তোমরা প্রত্যেকে চাইলে সিবিএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে এই যে কারিকুলাম 2025-26 সালের সেটা ডাউনলোড করে নিতে পারো। সেটা ডাউনলোড করলে সেখানে তোমরা পরিবর্তনগুলো দেখতে পাবে। অল্প দু একটা পরিবর্তন করা হয়েছে। তো কি কি চেঞ্জ করা হয়েছে আমি ডিটেলস তোমাদের এই ভিডিওতে আলোচনা করছি। তো প্রথমেই আমরা ক্লাস 11-এ আসি। তো ক্লাস 11-এ আমাদের যে ইউনিট ওয়ানের ক্ষেত্রে কিন্তু কোনো রকম চেঞ্জেস নেই। যা ছিল এর আগের বছর সেটাই রাখা হয়েছে এবং নিটের ক্ষেত্রেও একই। এরপর আমরা যদি ডাইরেক্ট হিউম্যান ফিজিওলজিতে যাই তো আমরা দেখতে পাবো যে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন এটা কিন্তু নতুন এনসিইআরটি বইতে নেই, কিন্তু এই নতুন যে সিলেবাস তাতে ডাইজেশন অ্যাবজর্পশনের সমস্ত টপিকগুলো রাখা হয়েছে। তাহলে আবার কোশ্চেন আসতে পারে, আচ্ছা এখান থেকে কি নিটে কোশ্চেন আসবে? সেটা কোনো সম্ভাবনা তেমন নেই। এর কারণ এই ডাইজেশন অ্যাবজর্পশন দেওয়ার পর তলায় স্পষ্টভাবে মেনশন করেছে সিবিএসসি যে এইগুলো শুধুমাত্র কোনো প্রজেক্ট পারপাস অথবা ভাইভা পারপাসের জন্য কিন্তু দেয়া হয়েছে। কোনো রিটেন এক্সামে এই ডাইজেশন অ্যাবজর্পশন যে চ্যাপ্টার এখান থেকে কোশ্চেন আসবে না। সুতরাং নিটের ক্ষেত্রেও এখান থেকে আসার সম্ভাবনা অনেকটাই কম। আরও একটা জিনিস যেটা সিবিএসসি বলছে, দেখো এই ডাইজেশন অ্যাবজর্পশন যে চ্যাপ্টার এটার সঙ্গে কিন্তু হিউম্যান ফিজিওলজির বাকি যে চ্যাপ্টারগুলো অনেকটা রিলেটেড। তো এটা একবার যদি দেখে নেওয়া যায় বা একবার যদি পড়ে নেওয়া যায় তাহলে পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো বুঝতে সাহায্য হবে। সেই কারণেই এই চ্যাপ্টারটা কিন্তু দেয়া রয়েছে নতুন যে সিলেবাস তাতে। ক্লাস 11 থেকে মোটামুটি এটুকুনি, ক্লাস 11-এ খুব একটা চেঞ্জেস নেই। তো ক্লাস 12-এ আমরা যদি যাই, প্রথমেই আমরা দেখব যে মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স যে চ্যাপ্টার, হিউম্যান জিনোম প্রত্যেকে আমরা পড়েছি, তোমরা জানো রয়েছে। এর সাথে সাথে রাইজ জিনোম সেটাও অ্যাড করে দেয়া হয়েছে। তো এইটা একটা পরিবর্তন। ইভলিউশন চ্যাপ্টারে যাই, সেখানে মডার্ন সিনথেটিক থিওরি এটা অ্যাড করা হয়েছে। এটা নিটেতেও ছিল, কিন্তু এইটা তোমাদের এবার থেকে পড়তে হবে। হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজে ডেঙ্গি, চিকেনগুনিয়া এইগুলো পড়তে হবে। এটা আগেও অবশ্য নিটের সিলেবাসে ছিল, কিন্তু নতুন এনসিইআরটি বা পুরনো এনসিইআরটিতে কিন্তু নেই। এরপর মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার চ্যাপ্টারে অ্যান্টিবায়োটিক প্রোডাকশন অ্যান্ড জুডিশিয়াস ইউজ, মানে অ্যান্টিবায়োটিক কীভাবে প্রোডাকশন হয় এবং জুডিশিয়ারিভাবে কিভাবে ইউজ করা উচিত অ্যান্টিবায়োটিক তার সম্বন্ধে বলা রয়েছে। এইটা কিন্তু তোমার সিলেবাসে অ্যাড করা হয়েছে। এবং বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন চ্যাপ্টারে র্যামসার সাইট বলে একটা টপিক নতুনভাবে অ্যাড করে দেওয়া হয়েছে। এইগুলো কিন্তু ক্লাস 11, ক্লাস 12 সিবিএসসির যে সিলেবাস তাতে চেঞ্জ করা হয়েছে। তো এইবার একটা প্রশ্ন তোমাদের মনে আসতে পারে যে স্যার এগুলো তাহলে কোথা থেকে পড়বো? এগুলো তো চেঞ্জ করা হয়েছে, এগুলো পুরনো এনসিইআরটিতেও নেই, নতুন এনসিইআরটিতেও নেই, তা পড়বো কোথা থেকে? তারও কিন্তু ব্যবস্থা করে দিয়েছে সিবিএসসি। তোমরা সিম্পলি গুগলে গিয়ে সাপ্লিমেন্টারি মেটেরিয়াল রিভাইজ 2025 বলে সার্চ করলেই তোমরা পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ধরনের একটা সাপ্লিমেন্ট মেটেরিয়াল তোমাদের চলে আসবে 38টা পেজের। তো এই 38টা পেজে তোমরা পাশে দেখতে পাচ্ছ, আমি তোমাদের স্ক্রল করে দেখাচ্ছি। তো এই 38টা পেজের মধ্যে যাবতীয় সাপ্লিমেন্টারি মেটেরিয়াল 2025-26 সালের জন্য প্রয়োজন সব পেয়ে যাবে। যে যে চেঞ্জগুলো আমি তোমাদের এখানে বললাম সেগুলো পাবে, যে যে জিনিসগুলো নতুন এনসিইআরটিতে নেই সেগুলো পাবে। ডিটেলসে কিন্তু ডেঙ্গু, চিকেনগুনিয়া থেকে শুরু করে এই র্যামসার সাইট থেকে শুরু করে তারপরে হিউম্যান জিনোম প্রজেক্ট, তার সাথে রাইসের জিনোম, অ্যান্টিবায়োটিক প্রোডাকশন, যাবতীয় কিন্তু তোমরা ফ্রি অফ কস্ট এই পিডিএফটা থেকে পেয়ে যাবে। তো তোমরা প্রত্যেকে সাপ্লিমেন্টারি মেটেরিয়াল রিভাইজ যেটা যেটা সিবিএসসি অফিসিয়ালভাবে দিয়েছে ফ্রিতে, তোমরা সবাই এটা ডাউনলোড করে নাও এবং এইখান থেকে যে এক্সট্রা টপিকগুলো যেগুলো এনসিইআরটিতে নেই কিন্তু সিবিএসসি সিলেবাসে আছে
এখান থেকে খুব সুন্দরভাবে পড়ে নিতে পারবে। প্রয়োজন হলে তোমাদের যদি হার্ড কপি দরকার হয় তোমরা একটা প্রিন্ট আউট করেও নিতে পারো, তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তো এটা খুব ভালো কাজ করেছে সিবিএসসি, কেননা অনেক স্টুডেন্ট কোথায় পাবে না পাবে এটা কিন্তু সেই সমস্যার যে সমাধান সেটা করে দিয়েছে। তো তোমরা প্রত্যেকে অবশ্যই এই সাপ্লিমেন্টারি যে মেটেরিয়াল সেটাকে ডাউনলোড করে সেখান থেকে পড়বে। এইবার যেটা মেন কোশ্চেন, তাহলে কি নিটের জন্য এটা পড়তে হবে? দেখো, নিট এক্সাম কন্ডাক্ট করে এনটিএ। সিবিএসসি প্রথমের দিকে 2-3 বার করেছিল, কিন্তু এখন এনটিএ করে, এবং এনটিএ প্রত্যেক বছর আলাদা করে পরীক্ষার আগে একটা নতুন শিডিউল জারি করে। প্রত্যেকবারই করে, তোমরা দেখেছো। যদিও বা 2025 সালে 2024 সালেরটাই পুরো ছেপে দিয়েছিল, তো 2026 সালের জন্য নতুন সিলেবাস অবশ্যই আসবে। তো সেইখানে আমাদের দেখতে হবে যে এই টপিকগুলো অ্যাডেড হয়েছে কিনা। যদি সেখানে এই টপিকগুলো অ্যাডেড হয় তাহলে তোমাদের অবশ্যই নিট পরীক্ষার জন্য পড়তে হবে। যদি অ্যাডেড না হয় তাহলে পড়তে হবে না। এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো কিন্তু তোমাদের প্রত্যেকের জানা উচিত এবং পড়ে নেওয়া উচিত, বিশেষ করে 1-2বার রিভাইজ করে নেওয়া উচিত। পরীক্ষায় প্রশ্ন যদি চলে আসে তাহলে কিছু করার থাকবে না, তোমরা জানো। চ্যালেঞ্জ করেও কিন্তু কোনো রকম লাভ হয় না, পয়সাটা ফালতু নষ্ট হয়। এনটিএ মানেও না, শেষে সুপ্রিম কোর্ট যেতে হয়, সুপ্রিম কোর্টে যাওয়ার ক্ষমতা কারো নেই। সুতরাং যদি কোনোভাবে এখান থেকে কোশ্চেন দিয়ে দেয়, তখন কোর্টে গিয়ে এনটিএ বলবে যে সিবিএসসি সিলেবাসে আছে, আমরা দিয়ে দিয়েছি। তো এনটিএ কে কোনো রকম বিশ্বাস নেই। যদিও আমাদের ওয়েট করা উচিত এনটিএ সিলেবাস পর্যন্ত, ততদিনে তোমরা এই কটা বাদ দিয়ে বাকি তোমাদের যে বায়োলজি সেটাকে কমপ্লিট করে নাও। যদি পরবর্তীকালে এনটিএ যখন সিলেবাস দেবে তাতে যদি তোমরা এগুলো দেখতে পাও তখন ভালো করে পড়ে নেবে। আর যদি এনটিএ এর সিলেবাসে এগুলো না আসে তাও কিন্তু তোমাদের 1-2বার অবশ্যই দেখে নিতে হবে। এর কারণ এনটিএ কে কোনোভাবে বিশ্বাস করা যায় না। এখান থেকে 1-2টো কোশ্চেন কিন্তু ঘুরিয়ে দিয়েও দিতে পারে, কোনো রকম কিন্তু বিশ্বাস নেই। তবে অফিসিয়ালি এনটিএ এখনো কিছু জানায়নি, যেহেতু সিলেবাসটা আসেনি। সিলেবাস আসতে এখনো হয়তো 1-2 মাস দেরি হবে। তো যাই হোক, এইটাই ছিল সিবিএসসির ক্ষেত্রে কি কি পরিবর্তন আনা হয়েছে, এবং সিবিএসসি কিন্তু যে এক্সট্রা যে টপিক তার যে কন্টেন্ট সেটা প্রোভাইডও করে দিয়েছে, সুতরাং কোনো অসুবিধা কিছু নেই। তবে নিটের ক্ষেত্রে এগুলো ম্যান্ডেটারি কিনা সেটা এনটিএ সিলেবাস এলে কিন্তু জানা যাবে। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশনের জন্য। টাটা।